তোমরা কি ভাবছো এটা বিয়ের প্যান্ডেল? না গো, এটা বিয়ের প্যান্ডেল না। এটা হচ্ছে শিব পুজোর বাৎসরিক পুজোর আর কি প্যান্ডেল ছিল এটা। তো দেখো, পুজোর দিন আমরা সকালে সবাই মিলে কম বেশি টুকটাক কাজ করছিলাম। তারপরে এই যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেমনভাবে পারি তেমনভাবে আর কি মন্দিরটাকে আমরা সাজাচ্ছিলাম। তো আরও কিছু মালা গাঁথতে লাগলো, ওই জন্য আমি আবার মালা গাঁথতে বসে গেলাম। আর টুকটাক যা কাজ ছিল সেগুলো সব সেরে নিলাম। আর ওরা তো রেডি হয়ে গেছে, ব্রাহ্মণ চলে এসছে। তো আমি এবার রেডি হতে যাব। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো আমাদের বাড়ির শিব পুজোর মানে বাৎসরিক শিব পুজো আর কি, তো সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে শ্যাম্পু করেছি কিন্তু এখন চুল শুকায়নি, কিন্তু এখন চুল শুকানোটা খুব জরুরি না, ব্রাহ্মণ চলে এসছে, আমার রেডি হয়ে যাওয়াটা এখন খুব জরুরি। তো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে বলো আমাকে? জল ঢালতে মনে হয় আমিই বাকি ছিলাম। আমরা অনেকজন মিলে উপোস করেছিলাম আজকে। হ্যাঁ, তারপরে ওম নমঃ শিবায়, ওম নমঃ। মাধব মাধব বিধি অনন্তি মাধব সর্বে সর্বেষু মাধবং নমস্তে মাধব নমস্তে মাধব নমস্তে মাধব। ঠিক আছে, ঝা দাঁড়াও। এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর ওদিকে ঠাকুরমশাইরা একটু চা খাবে বলছে। ওই জন্য আমি গেছিলাম একটু চা করতে। দুটো ব্রাহ্মণ চা খাবে, একটা ব্রাহ্মণ ঘরে বসেছিল আর একজন উনি বাইরে ছিলেন, ওই যজ্ঞ করবে এখন। ওই জন্য যজ্ঞের যাবতীয় যা ওগুলো মানে অ্যারেঞ্জ করছিল আর কি। এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান কে বলো তো? আমার মেয়ে পিছন পিছন ঘুরছে, বলছি তুই দূর থেকে কর, ও ক্যামেরাটা করে দিচ্ছিল। মুখটা আচ্ছা আচ্ছা আচ্ছা।
যজ্ঞ শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছিলো। মারা বলে নাকি যজ্ঞের পাশে থাকা ভালো, ওই জন্য অনেকক্ষণ যজ্ঞের পাশে ছিলাম আর কি। এখন দেখি ছেলেটা কোন দিকে আছে, যেহেতু মা আছে আমার কোনো চিন্তা নেই, তবুও পুজো তো শেষ, এরপর চলে আসলাম প্রসাদ খেতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।